হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জানি বুকের ধকধকানিটা অনেক বেড়েছে, তবুও এই কটা দিন তো ভালো থাকতেই হবে, কারণ সময় তো ঘনিয়ে এসেছে। নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কোন সময়ের কথা বলছি। হ্যাঁ, 26শে সেপ্টেম্বর, ডব্লিউবিপি কনস্টেবলের প্রিলি পরীক্ষার দিন। দিন যত এগিয়ে আসছে, বুকের ধুকপুকুনিটাও যেন বাড়ছে ক্রমে। দেখবে কখনো একা একা থাকলে নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছ। আর হবে না এবার কেন? এই সেই দিন যার জন্য হাঁ পিত্তেস করে আমরা সবাই বসেছিলাম কয়েক মাস ধরে। শুধু মনে হচ্ছিল কবে হবে আমাদের এই পরীক্ষা, কোনো নিশ্চয়তা ছিল না। আসলে এই সেই দিন যেদিন নিজের সেরা 1 ঘন্টার পারফরমেন্স তোমার প্রতি সমাজের অবজ্ঞার উত্তর দেওয়ার সুযোগ দেবে। সুযোগ পাবে মা বাবার স্বপ্ন পূরণের। যদিও এটা সূচনা মাত্র, কারণ আমরা জানি চাকরি পাওয়া অবধি আরও কয়েকটি ধাপ তোমাদের পেরোতে হবে। আসলে এটা একটা এমন পরীক্ষা, আসলে পরীক্ষা কী বলবো, পরীক্ষা নয়, এটা একটা ছাঁকনির মতো। চূড়ান্ত তালিকায় নাম তোলা পর্যন্ত 4 বার ছাঁকা হবে তোমাকে। প্রথমে পিলি, যেখানে সব থেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী বাদ পড়বে। তবুও বলতেই হবে এই ছাঁকনির নেটের ছিদ্রগুলো অনেক বড়, কারণ এই ছাঁকনি গলে পরের ধাপে পৌঁছাবে লক্ষাধিক ছেলে। তারপর শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতার পরীক্ষা, এরপর মেন ও ফাইনালে ইন্টারভিউ। প্রতিটা ধাপেই ছাঁকনির ছিদ্রগুলি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে। বললাম প্রিলিমসের ছাঁকনির ছিদ্রগুলো অনেক বড় বড়। দিন যত এগিয়ে আসবে, মানে পরের ধাপে এগোলে দেখা যাবে ছাঁকনির ছিদ্রটা একটু ছোট হয়ে যাচ্ছে। মানে প্রথমে কি হচ্ছে, লক্ষাধিক ছেলে পাস করাবে, সেখান থেকে 1030, সেখান থেকে 1020, এইভাবে কমতে থাকবে আর কি। আর কমতে থাকবে মানেই বুঝতে পারছো ছাঁকাটা কেমন হবে। 9.5 লক্ষ থেকে ছেঁকে নেওয়া হবে মাত্র 8,500 তরুণ তরুণীকে। তাই বোঝাই যাচ্ছে কোন লেভেলের কম্পিটিশান হতে চলেছে। তবুও ভাবতে হবে হাতে সময় আছে, আর সপ্তাহ 2-এর মতো, তার থেকে একদিন কম, 2 সপ্তাহ নেই বলবো অবশ্যই। এখনও যারা খানিকটা প্রস্তুতি নিয়েছো, একজন যারা জিরো অবস্থায় আছো তাদের জন্য বলছি না, কিন্তু যারা খানিকটা প্রস্তুতি নিয়েছো, দোদুল্যমান অবস্থায় আছো, পাস করবো কি করবো না, কারো কারো মনে উদয় হচ্ছে যে এইবার তো শেষ হয়ে গেল, পরের বার আমি ঠিক দেখব, তাদের বলবো যে একবার চেষ্টা করে দেখো না। চেষ্টা করলে প্রথম ধাপের পরীক্ষা উত্তীর্ণ নিশ্চয়ই হতে পারো। কথাটা কি হাস্যকর মনে হচ্ছে? তোমরা তো আবার এখন হাস্যকর বলো না, এখন বলো হাস্যকর। আমিও একমত, হ্যাঁ হাস্যকরই বটে। দেখো, এতদিন যারা পড়াশোনা করেনি তারা এই 2 সপ্তাহ পড়বে, ব্যাপারটা একটু হাস্যকর মনে হতে পারে, কিন্তু যে কোনো সময় যে কোনো ব্যক্তির মতি হয়ে যেতে পারে, ঘুরে যেতে পারে। এই 12-14 দিনেই কিন্তু লক্ষ্যভেদ করা সম্ভব। কিন্তু আবারও বলবো, যারা একটু আধটু পড়াশোনা করেছো তাদের জন্যে, যারা একদম জিরো অবস্থায় আছো তাদের জন্য নয়। অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তারা এখন ওই 15 দিন 14 দিনেই গ্যারেন্টি দিচ্ছে, আমার কাছে ভর্তি হয়ে যাও, আমি ঠিক গ্যারেন্টি নিয়ে নিচ্ছি তোমাকে পাস করাবোই। আরে তুমি আমাকে সব মেটেরিয়াল দিয়ে দেবে জানি, আমাকে তো সেটা খেয়ে হজম করতে হবে, শুধু খাইয়ে দিলেই তো হবে না, হজম করতে হবে তো। সেজন্যই বলছি একটু আধটু যারা পড়াশোনা করেছো, একটু আধটু যাদের বেস সামান্যতম তৈরি হয়েছে তাদের জন্য। তবে এই কটা দিন তাদের 100% ডেডিকেশন দরকার। কোনো রকম নেগেটিভিটির দ্বারা পরিচালিত না হয়ে আদা জল খেয়ে লেগে পড়ো। অনেকেই বলতে থাকবে সারা বছর চলো, এখন এই 2 দিন পড়ার খুব ধুম পড়েছে, না ওইসব ভাববে না। অল্প সময়ে
তোমাকে কি করতে হবে, আদা জল খেয়ে লেগে পড়তে হবে, আর একটু স্ট্র্যাটেজিটা তৈরি করে নিতে হবে যে কীভাবে লড়াইটা করব, কোন কোন অস্ত্রগুলো ব্যবহার করব। এই কটা দিনে যদি কেউ মনে করো যে আমি অঙ্ক দিয়ে পাস করে যাব, পাস করার জন্য জানি যে অঙ্কটা খুব দরকার, তাদের বলবো যে না বন্ধু, এই রিস্কটা নিতে যেও না, কারণ অঙ্ক বোঝার ব্যাপারটা অনেক বেশি থাকে। সবাই 6 মাস 1 বছর ধরে অঙ্ক করছে, তাই অঙ্কের গোটা সিলেবাস তুমি এর মধ্যে কভার করতেও পারবে না, আর খুব বেশি অঙ্ক করাও সম্ভব হবে না। তাই সেই জায়গা থেকে করা হবে, অঙ্ক তো নিশ্চয়ই করতে হবে, একটু গুটি কয় অধ্যায় যেগুলো খুব সহজ এবং আগেও করেছো সেরকম কিছু সিলেক্ট করে নিতে হবে। যেমন ধরো ঐকিক নিয়মের অঙ্ক, এখান থেকে একটা দুটো আসবেই, আর ঐকিক নিয়মের অঙ্ক সবাই পারে, সে একদম বাচ্চাবেলা থেকে অঙ্ক করে আসছি, সবাই পারে। নতুন বলবো না, কেউ কেউ করেছো, নল যোগ বাচ্চা আর কাজের অঙ্ক, অনেকটা দুটো চ্যাপ্টার অনেক অংশে এক। তো এই জায়গা থেকে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন আসে, চেষ্টা করলে এখানটাও করতে পারবে। এছাড়া আছে ট্রেন, নৌকা স্রোত, বয়সের অঙ্ক, অনুপাত সমানুপাত, ব্যাস এই কটা, এই 5-6টা চ্যাপ্টার তুমি এই কদিনে চেষ্টা করো, কিন্তু সেই চেষ্টাটা হতে হবে তোমার 100% দিয়ে। পার্ট টাইম পড়াশোনা করে কিন্তু বন্ধু হবে না, ফুল টাইম দিতে হবে, অন্তত দিনে 10 ঘন্টা করে তোমায় পড়াশোনা করতে হবে। অঙ্কের পরেই যে জায়গাটা বলবো সেটা হচ্ছে জিআই। জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স, আর ইন্টেলিজেন্স তো তোমাদের আছেই। এই জায়গাটা সবাই মোটামুটি কম বেশি জানে। এই জায়গা থেকে যদি একটু দেখা যায়, একটু সিলেক্ট করে নেওয়া যায়, তাহলে কিন্তু 10 নম্বর প্লাস 10-12 নম্বর ইজিলি পাওয়া যায়। তা কিছু কিছু জিনিস আছে, দিক নির্ণয়, বলবে উত্তর দিকে খানিকটা গেল, আবার দক্ষিণ দিকে ঘুরলো, আবার ডান দিক ঘুরলো, এইসব করে কোন দিকে আছে, খুব সহজ জিনিস, একবার দেখলেই পারবে। লুডোর ছক্কা, র্যাঙ্কিং নির্ণয়, যে একটা লাইন আছে, প্রথম থেকে 13 নম্বর, শেষ থেকে কত নম্বর, এরকম আছে কিছু। তো অঙ্ক বা জিআই সম্পর্কে আমি বলবো যে আমার এই চ্যানেল টেকিডিজিতে কিছু টিপস আমি দিয়েছি, কিছু অঙ্ক, বিশেষ অঙ্ক করে দেওয়া আছে, যদি তোমাদের মনে হয় সেখান থেকে সাহায্য নিতে পারো, সেগুলো একবার দেখে নিতে পারো। আর যারা তো রেগুলার আমার চ্যানেল দেখো, তাদেরকে বলবো অবশ্যই পরীক্ষার আগে সময় করে করে ফাঁকে ফাঁকে আমার অঙ্কগুলো, জিআইগুলো একটু দেখে যাবে, কারণ পরীক্ষাতে যেগুলো অবশ্যই আসবে সেই রকম জিনিসই করা আছে, শুধু শুধু আজে বাজে জিনিস করে চ্যানেল ভরানো নেই। আর একটা জিআই আছে যেখানে ধরো কোডিং ডিকোডিং, এখান থেকে ম্যাক্সিমাম নাম্বারের কোশ্চেন আছে, 3 থেকে 4টে কোশ্চেন আছে শুধু কোডিং ডিকোডিং। আর একটা সহজ জিনিস আছে ভেনচিত্র, এগুলো একটু দেখে যাও, এখান থেকে এটা দেখে গেলে কিন্তু 10+ নাম্বার ইজিলি হয়ে যাবে। তাই অঙ্কে যেগুলো বললাম আর এই জিআই, এইখান থেকে শুধুমাত্র এই কটাই 5-6টা চ্যাপ্টার করে যদি দেখে যাই, 20 নম্বর তোমাকে দেখতে হবে না। কিন্তু 20 নম্বর পেলে তো পাস করা যাবে না, আরও বেশ খানিকটা পথ যেতে হবে। তার মানে সব থেকে স্ট্রং পয়েন্ট হলো জিকে। এবার জিকেটা কীভাবে পড়বে, এই তো সময় হাতে 12-14 দিন, গোটা বই তার কভার করা সম্ভব না। এখন তোমাকে জোর দিতে হবে বন্ধু ওয়ান লাইনারের উপর। টেক্সচুয়াল পড়ার সময় কিন্তু এখন আর নেই। তো আমি বলবো 9-10-এর যে বইগুলো ছিল, তোমাদের সহায়িকা তোমরা পড়েছিলে, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সেই সহায়িকাগুলো আবার একটু বের করো খুঁজে, বা যদি কোনো ভাই বন্ধু পাড়ায় পরীক্ষা দেয় তাদের থেকে নাও, সেই সহায়িকা থেকে শুধু 1 নম্বরের 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে ওইগুলোকে পড়ে যাও, যতটা পারো চেষ্টা করো। তাও কিছু সিলেক্টেড জায়গা, সবটা পারবে না করতে। আর একটা পোর্শন আছে কি, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে যাও। আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এমন জিনিস যে একবার বা দুবার দেখলেই
তোমার ওখানে অপশান দেখলেই মনে পড়ে যাবে। আর কোথায় পাবে? প্রচুর চ্যানেল আছে যেখানে ফ্রি পিডিএফ দেওয়া হয়েছে এগুলোর জন্য। আবার অনেকে এটা নিয়ে ব্যবসা করছে, 100-150 টাকায় পিডিএফ বিক্রি করছে। যাই হোক, সেটা আন্দাজ আপনা নিজে নিজে বুঝে নেবে, কিনবে নাকি ফ্রিতে নেবে। এখান থেকে কিন্তু 5-6টা নাম্বার পেয়ে যেতে পারো। এখান থেকে যদি গোটা 5 নাম্বার পেয়ে যাও, তাহলে জিকের জন্য হয়তো আর গোটা 15 পেলেই তুমি প্রিলিমসের কাট অফ ক্লিয়ার করে যাবে। যদিও এখনও বলা সম্ভব না, কোশ্চেন দেখিনি, জানি না, তবুও আন্দাজে ধরে রাখছি যে 40+ পেলে একটা সেফ জোনে তুমি পৌঁছে যাবে। এটা আমার পুরোপুরি গেজ, আন্দাজ। কেউ যেন এটাকে পরের জন্য বলো না যে বলেছিল 40 হবে, কই কম হলো বা বেশি হলো, না, আমি আন্দাজে বলছি। সায়েন্সের থেকে একটা ম্যাক্সিমাম পার্ট কিন্তু আসে, প্রায় 14, 15, 16 এরকম কোশ্চেন আসে। তাই সায়েন্সের জায়গাটাকে যদি একটু ছোট করে এক রাউন্ড দিয়ে দেওয়া যায়, ছোট করে একদম, বেশি ডিটেলে যাবে না, তাহলে কিন্তু ওখানেও 5-7টা নাম্বার ইজিলি এসে যাবে। যেমন জীবনবিজ্ঞানের ক্ষেত্রে বলবো, পুষ্টি ভিটামিন থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা, রক্ত, হরমোন, চলন গমন, অভিযোজন আর রোগ জীবাণু থেকে কোশ্চেন আসবেই আসবে। তো এই করা যদি পড়ো, এখান থেকে মোটামুটি 4 থেকে 5 নম্বর চলে আসবে। এছাড়া যদি ফিজিক্স কেমিস্ট্রিতে যাই, একক মানে ইউনিট থেকে এক বা একাধিক কোশ্চেন আসে, প্রত্যেকবার আমরা দেখেছি। এছাড়া আলো, তাপ, রাসায়নিক নাম, আর কি আছে, ধাতুর আকরিক, কোন মিশ্র ধাতুতে কোন কোন উপাদান আছে, বাস এই কটাই। আরও ডিটেল তোমাকে পড়তে হবে না, ডিটেলে কিছু যেতে হবে, শুধু এই কটা ওয়ান লাইনার পড়ে যাবে। এই কটা জিনিস যদি একটু মন দিয়ে পড়তে পারো, প্রথম ধাপটা কিন্তু বন্ধু ক্লিয়ার হয়ে যাবে। তবে আবারও বলছি, এই 12টা দিন কিন্তু হেসে খেলে তুমি কাটালে হবে না। 100% ডেডিকেশান, 100% চেষ্টা কিন্তু তোমার থাকতে হবে। তবে কী হয় জানো তো, যারা এতদিন পড়াশোনা করে আসেনি, প্রথম 1 দিন বা 2 দিন পড়ার পরে তারা হতোদ্যম হয়ে যায়, কারণ প্রথম 1-2 দিনের পড়া কিচ্ছু মনে থাকে না। এখানে 90% ছেলেপিলে ছেড়ে দেয়, ভাবতে থাকে যে পরের বছর হবে। না বন্ধু, সবারই এটা হয়, প্রথম 1-2 দিনের পড়া মনে থাকে না, তুমি আবার লেগে থাকো, 4-5 দিন 6 দিন পরে দেখবে আস্তে আস্তে তোমার মনে পড়ছে। নিজের ওপর ভরসা রাখতে হবে, হতোদ্যম হয়েও না কখনো। দেখো, এই 14টা দিন 12টা দিনের পরিশ্রম যদি তোমার জীবনটাকে চেঞ্জ করে দেয়, তোমার জীবন ধারাটাকে চেঞ্জ করে দেয়। এখন তুমি পাড়ায় বেরোলে একটা বক্রোক্তি যেন বড়দের কাছ থেকে পেয়ে যাও, কি রে এত পড়াশোনা করলি, ফাঁপা করে ঘুরে বেড়াচ্ছিস বেকার, কেন পড়াশোনা করার কী দরকার, চলে যা, কেরালায় যা, এসব গল্প শুনবে। তাদের মুখের ওপর জবাবটা দিতে গেলে তোমাকে কিন্তু এই পড়াশোনাটা করতেই হবে। বলছি না যে তুমি 60-70 নম্বর তোমায় পেতে হবে না, প্রথম ধাপটাকে শুধু ক্লিয়ার করো, সেখানে 40+ পেলেই যথেষ্ট। আর একটা যেটা সমস্যা হয়, যে পাড়ার কোনো বন্ধু দাদা যারা অনেকদিন প্রিপারেশান নিচ্ছে, তাদের দেখে তোমরা একটু ভরসা হারিয়ে ফেলো। তারা অনেক ভালো পড়াশোনা করছে, তখন নিজেকে ভাবো যে ও অত পড়ছে, আমি কি পারবো? আরে না বন্ধু, ওর সঙ্গে তোমার কম্পিটিশন না। প্রথম ধাপে 1 লক্ষ ছেলেকে নির্বাচন করা হবে, একজন তোমার বন্ধু 60-70 পাক না, অসুবিধা কী আছে? তুমি তো 40+ পাবে, আর সেটাই তোমাকে টার্গেট করতে হবে। মাথায় রাখতে হবে, এই চাকরিটা শুধু কিন্তু তোমার জন্য না, তোমার পরিবারের, তোমার বাবা মার সে ছোটোবেলার স্বপ্ন একটা চাকরি। তবে এর জন্য বন্ধু কিন্তু তোমাকে কয়েকটা অভ্যাস ছাড়তে হবে। এই কটা দিনের জন্যে মোবাইলের যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফ্রি ফায়ার, মানে আমি গেমসের কথা বলছি, এইগুলো থেকে একটু দূরে থাকতে হবে। দেখো না, একটুখানি কষ্ট করো, দেখো এইগুলো কী হয়, তোমাকে সাময়িক আনন্দ দেয়, কিন্তু একটা যে চাকরি দেবে তোমার পার্মানেন্ট নিরাপত্তা দিয়ে দেবে, তখন তুমি আবার খেলো, অসুবিধা কী আছে? তো আর সময় নষ্ট না করে পুরো দমে লেগে পড়ো। আর বলবো, ম্যাথস বা জিআইয়ের জন্য ওগুলো তুমি নিজে নিজে চেষ্টা করে বন্ধু এখন আর
পারাটা কঠিন। তাই একজন এক্সপার্টের সাহায্য তোমাকে নিতে হবে, সেটা প্রফেশনাল এক্সপার্ট হতে পারে, কোনো টিচার হতে পারেন, বা তোমার দাদা বন্ধু যারা আছেন, যারা অনেকটা এগিয়ে গেছে, তাদের থেকেও তুমি হেল্প নিতে পারো। কারণ ম্যাথ জিআই নিজে বুঝে করতে গেলে অনেকটা সময় লাগে, তাদের থেকে সাহায্য নেবে। আর এক্সপার্ট হলে খুব ভালো হয়, তারা সিলেক্টেড জিনিসগুলো তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে যে এইগুলোই পরীক্ষায় আসে, এইগুলো করো। তো আবারও বলছি, মন থেকে ভেঙে পড়বে না, বি পজিটিভ, আর এই কটা দিন একদম আদা জল খেয়ে। তো এখন পর্যন্ত এই পর্যন্তই, পরে আবার দেখা হবে কোনো ভিডিওতে ম্যাথস বা জিআই নিয়ে আলোচনা হবে, পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেসব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। যদি মনে হয় আমার চ্যানেলে জিআই ম্যাথসগুলো দেখো, আর সাবধানে থাকবে, কোনো রকম যেন অসুস্থ না হয়ে পড়ো। কারণ এখন আবার একটা ট্রেন্ড চলছে, জ্বর টর এসব আবার আবার আসছে, তো সেগুলো থেকে একটু দূরে থাকবে, একটু সাবধানে থাকবে। দূরে তো থাকা যায় না, সাবধানে থাকতে হবে। পরে আবার কথা হবে, এখন রাখি, টাটা।